হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভালো হয়েছে সকালবেলা জল খাবারটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে 27শে মে, আজকে আশিসের জন্মদিন। ওই জন্য আজকে স্পেশালভাবে ভাবছি একটু কিছু আয়োজন করি। তো স্পেশাল বলতে আজকে আশিস চেয়েছিল বিরিয়ানি খেতে, অনেক দিন ধরেই চাইছিল, তো তাই জন্য আজ আমি ওর জন্য বিরিয়ানি বানিয়ে দিয়েছি। তো এখন বাজে 1:30টা। তো এতক্ষণে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হলো। দেখতেই পেলে সকালে খুব সাধারণভাবে আয়োজন করেছিলাম, কিছুই মানে ব্যবস্থা ছিল না, কারণ 3 দিন ধরে ওকে নাইট ডিউটি করতে হচ্ছে বলে আমি আর কিছু বলিনি বাজার থেকে আনতে হবে বলে। তো পরে গিয়ে ও এনে দিয়েছে যেগুলো আমি বলেছিলাম দরকার। তো তাই জন্য সকালে আমি নিজের মতো ঘরে যা ছিল তাই দিয়েই আমি ওই কাশ্মীরি আলুর দম আর সুজি দিয়ে পরোটা করে দিয়েছিলাম। তো সেটা বেশ খেতে ওর ভালোই লেগেছে, মচমচে, বেশ মানে অন্যরকম আর কি লেগেছে। আলুর দমটা আগেও আমি করেছিলাম, তবে এইবারে আরেকটু অন্য কিছু দিয়ে আর কি করেছি। যাই হোক, খেতে ভালোই হয়েছিল, আমিও খেয়েছি, তবে নুনটা একটু বেশি হয়ে গেছিলো। তো সেটা আবার টমেটো কেচাপ দিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে দিয়েছি। যাই হোক, এখন খেতে বেশ ভালোই লাগছে। আর এখন বিরিয়ানি আমার হয়ে গেছে, তোজোকে খেতে দেবো, ততক্ষণে আশিস রেডি হচ্ছে চান ধান করে। তো বুঝতেই পারছো, মানে রোজ দিন যা আয়োজন করি প্রতিবারই তো অন্যরকম কিছু করি, তো এইবার শুধু বিরিয়ানিটাই করেছি। সো যেরকমটা বললাম, খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে আমার বিশেষ মানুষের জন্য আজকের দিনটা আমি এইভাবেই আয়োজন করেছি। কারণ ও চায়নি খুব বেশি হাবিজাবি করতে বা হুল্লোড় করতে, কারণ ভীষণই গরম পড়ে গেছে। আর তারপর 3 দিন ধরে ও টানা ডিউটি করে নাইট শিফট জেগে ওরা শরীরে তেমন আর মানে জোর নেই যে কিছু আলাদাভাবে কিছু আয়োজন করার জন্য বাজারহাট করবে। তাই জন্য আমি আর কিছুই জোর করিনি, ঘরে যা ছিল সেই দিয়েই আমি কিন্তু এবছর নিজের মতোভাবেই, মানে নিজের ভাবনা চিন্তাতে আমি এইসব করেছি। তবে হ্যাঁ, বিরিয়ানিটা ও বেশ কিছুদিন ধরেই বলছিল খাবে বলে, তাই আমি আজকের দিনটাই বেছে নিয়েছি। আর ও সকালে উঠে বলেছিল যে বিরিয়ানি করলেই ভালো, তাই আমি আজ সকাল থেকেই রান্নাবান্নাতে লেগেছি। যেটুকু আমার করার ছিল সেগুলো আমি সব সেরে নিয়েছিলাম সকালেই। বিরিয়ানির মাংসটা শুধু আনার ছিল, সেটাই এনে দিয়েছে, বাকি সমস্তটাই আমি করেছি। তবে হ্যাঁ, আজকের দিনেও ওকে একটু কাজ করিয়েছি, কারণ বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ওকে কুচি করে ভাজতে বলেছিলাম, আর মাছটাও ভেজে দিয়েছে। আর এদিকে রায়তা করে নিয়েছি, মাছ যেহেতু আমাদের লাগবেই তাই জন্য মাছটা আনতে বলেছিলাম, আর সঙ্গে স্যালাড আছে। তো একদম সিম্পলভাবেই রান্নাবান্না করেছি, যাতে গরমের মধ্যে পেটও খারাপ না হয় আর একদম মানে ঠিকঠাক থাকে। তো একদম পরিমাণ মতোই করেছিলাম, বেশি করে আর কি করিনি। তোজো যেহেতু খায় না, তাই তোজোর মতো তো আমি চাল দিইনি, আমাদের দুজনের মতোই করেছিলাম। তবে এইবার আর চিকেন নয়, মটন দিয়েই করেছিলাম বিরিয়ানিটা, আর সঙ্গে চিকেন চাপ নয়, মটন চাপই করেছিলাম। যাই হোক, খেতে দারুণ হয়েছিল। অনেক দিন পর করলাম, ভেবেছিলাম জানি না কতটা কি ভালো হবে কি না, আর সমস্ত জিনিসও ছিল না, তার মাঝেও কিন্তু ভালো হয়েছিল। আজকের বার্থডে উইশটা আমি এইভাবেই করলাম, আর তোমরাও আশীর্বাদ করো যেন আশিস খুব ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকুই ঈশ্বরের কাছে আমারও কামনা। যাই হোক, আজকে কেমন হয়েছে ওর কাছেই জেনে নাও তোমরা, যে ওর কেমন লেগেছে, টেস্ট কেমন হয়েছে, ভালো হয়েছে কি না, সেটা তোমরাই জেনে নিতে পারবে। তো আশিসের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো ও কতটা খুশি, মানে বিরিয়ানি ওর এতটাই পছন্দ যাকে বলে। তাই জন্য আমি এই বিশেষ দিনে এটাই বানালাম। এছাড়াও আমি মাঝে মাঝে বানিয়ে থাকি, তো তখন ওর খুব ভালো লাগে বিরিয়ানি, পোলাও। এখন বাসন্তী পোলাওটা আবার খুব ভালো লাগছে ওর, তাই বানিয়ে দিই মাঝে মাঝে। ভালো হয়েছে। তুমি যেন হোটেলের কোনো ইয়ে দিচ্ছ, অ্যাড দিচ্ছ। মাংসটা সেদ্ধ হয়েছে দেখো। চলো এবার আমরাও খেতে শুরু করি, আমিও একটু খাই, খাইয়ে দিই আমার বরকে। তো শুনতেই পেলে ওর ভালোই লেগেছে, আর দেখতেও দেখো বিরিয়ানিটা বেশ ভালোই লাগছে, একদম দোকানের মতোই হয়েছিল, স্বাদে আর দেখতে দুটোই ভালো হয়েছিল। তো ওকে আমি খাইয়ে দিলাম প্রথম গাছটা। আর এটা সাধারণত আমরা করেই থাকি, কারণ ও যখন বিশেষ কিছু বানায় আমার জন্য, তখন ও চাই যে ওর হাতেই প্রথম টেস্টটা আমি করি, তাই সেরকমই আর কি আমারও তাই মনে হয়। আর এখন আমরা দুজনে বসে একসাথে আর কি খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর আবার বিকেলে খুব একটা আর কি আয়োজন করিনি, আগেই বললাম। তবে পায়েস আর কেক আমি নিজে হাতেই বানাবো, পায়েসটা তো বানাই, তবে এই বছর আবার কেকটাও বানাচ্ছি। তবে ঘরোয়া একেবারে, তোজো চেয়েছিল ওরিও বিস্কুট দিয়ে আমি কেক বানাই, তাই আমি ওর ইচ্ছেতেই ওরিও বিস্কুট দিয়ে কেক বানাচ্ছি। আর আশিসেরও তেমন খুব একটা ইচ্ছে ছিল না যে বাইরের কেক বানায়, আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে ঘরে
কেক বানানো একটি ট্রাই করব। তাই জন্য আমি ওইটা দিয়ে ট্রাই করছি, দেখা যাক কি হয়। যদি ভালো হয় তো নেক্সট টাইম আবার আমি বানানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় ছাদে এসছি একটু, কারণ বাইরের পরিবেশটা এত ভালো লাগছিল, আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হয়তো 5, তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, এখনও মানে আলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ পেছনে আকাশটা কি ভালো দেখাচ্ছে। তাই জন্য আমি ভাবলাম একটু ছাদে যাই, এটার ভিউ একটু নিই। সবাই আজকে পোস্ট করছে, তো তাই ভাবলাম আমিও একটু নিজের স্মৃতিতে ধরে রাখি, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানের আকাশটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অসম্ভব সুন্দর লাগছে, আরও মানে একটু আগে আরও সুন্দর লাগছিল, সূর্যটা তখনও ছিল। আমি ছাদে আস্তে আস্তে সূর্য একেবারেই অস্ত গেছে, এখন গোধূলি বেলা বলতে পারো। যেটুকু আর কি দেখানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি লাগছে হাতে করা ঘরোয়া? হ্যাপি বার্থডে টু ইউ, তোজো গানটা গাও। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ড্যাডি বলো হ্যাপি বার্থডে টু ইউ। তারপর হ্যাঁ হাততালি দাও, হাততালি দাও। শরীরটা খুব একটা কারুরই ভালো নেই, তবুও তার মাঝে আমি এইটুকু ব্যবস্থা করতে পেরেছি। আর ওরিও বিস্কুট দিয়েই করলাম। এটা অবশ্যই ফেসবুক থেকে আমি একটা ভিডিও দেখেই করেছি, অনেক দিনের ইচ্ছে ছিল, তবে আজকে আমি সেটা আর কি সাকসেসফুলি করতে পেরেছি। তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, ঘরোয়াভাবে যেরকম হয় সেরকমই হয়েছিল, তবে এতটা ভালো হবে আমি কখনো আশাও করিনি। যাই হোক, খেতে ভালো হয়েছিল, তোজোর ভালো লেগেছে, ও আরও চাই যে আরও এরকম আরও বানাই আমি যেন। তো একবার ট্রাই করেছি, ভালো হয়েছে যখন, তখন নেক্সটবার আবার ট্রাই করব অন্যভাবে। আজকের দিনটা তো এইভাবে একেবারে ঘরোয়াভাবেই আমাদের দিনটা শেষ হলো। তো অবশ্যই তোমরা পাশে থেকো, দেখতে থেকো আমাদের ব্লগ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো। তো আশিস আর তোজো দুজনে মিলেই পায়েস খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। আর আশিসের এবার ডিউটিটা আবার নাইট শিফট আছে, মানে নাইট করতে যাবে, তো ওই জন্য ও ভীষণই টায়ার্ড, কিন্তু তার মাঝে আমাদেরকে সময় দিল এইটুকু, এটাই অনেক। ওর শরীরটা সত্যিই খুব একটা ভালো নেই, তার মাঝেও ও এতটা আর কি তোজোর সাথে ও ইনভলভ আছে, তাই জন্য খুব ভালো লাগছে। আর তোজোরও বাবাকে না পাওয়ার জন্য সকাল থেকে তো বাবা একটু রেস্ট নেয়, রাতের বেলা ডিউটি চলে যায়, ওই জন্য বাবাকে পায় না বলে যেটুকু টাইম পায় ও বাবার সাথে অনেক বেশি সময় কাটাতে চায়। তো এই যে দেখো কেকটা একদম ঘরোয়া জেমস চকলেট দিয়ে বানিয়েছি, মানে তোজোর যা পছন্দ সেই দিয়ে বানিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, টাটা।